যে রাবণ রাজা বলেন তো বাবা, ভগবান রঘুপতি রামচন্দ্রের সব থেকে বড় শত্রু। সত্যি সত্যি কি শত্রু ছিল? কোনদিন শত্রু ছিল না। শত্রু যদি হবে, এই রাবণের জন্যই কিন্তু বিভীষণ ভগবানের চরণে অত তাড়াতাড়ি যেতে পেরেছে। কে বলে রাবণ খারাপ? যারা বলে তারা বোঝে না, তারা জানে না, তাই বলে রাবণ খারাপ। কোনদিনই রাবণের চরিত্র খারাপ ছিল না। ভগবান সর্বক্ষণ তাকে কৃপা করেছে। কারোর সঙ্গে শত্রুতা ভাব করে, কারোর সঙ্গে মিত্রতা ভাব করে, সবটাই ভগবানের কৃপা। কারণ যেমন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে পঞ্চ পাণ্ডবদের পক্ষে ভগবান কৃষ্ণ ছিল বটে, তা বলে কি দুর্যোধনদের পক্ষে ছিল না? ছিল, ওদের শত্রু হয়েছিল। কারণ ওই কুরুক্ষেত্রের মাঠে সাক্ষাতে সবাই যারা যারা প্রাণ হারিয়েছে, সবাই আমার ভগবানকে দর্শন করে তবে প্রাণ হারিয়েছে। আর ভগবানকে দর্শন করে যে প্রাণ হারায়, তাকে কি আর বাবা মনুষ্যকুলে আসতে হয়? তাকে চলে যেতে হয় দেবলোকে। তাহলে কে বলে বাবা এই ভেদাভেদ? ভগবান জগৎ শিক্ষার নিমিত্তে এই কর্মগুলো করে, শত্রুপক্ষ মিত্রপক্ষ ধরে। কিন্তু যেমন রাবণ রাজারও ভক্তি ছিল, কেমন ভক্তিটা ছিল জানো? এই রাবণের ভাই কোনদিন লঙ্কা থেকে বেরোতে পারত না যদি রাবণ কৃপা না করত। রাবণ কৃপা করেছিল বলে বিভীষণকে, তবে তো রাক্ষস কুল থেকে উদ্ধার হয়ে তবে আমার রামচন্দ্রের চরণ পেল। কারণ প্রত্যেক দিনই বিভীষণ রাতের অন্ধকারে ওই রামের প্রতিচ্ছবিটাকে বুকে জড়িয়ে ধরে সারা রাত শুধু হারাম হারাম বলে কাঁদত। রাম নাম বলে কাঁদছে। রাতের অন্ধকারে কাউকে কিছু না বলে একেবারে ঊর্ধ্বশ্বাসে, রাবণের তো বিশাল বড় চেহারা, ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে এসে দেখে না জানালা দরজা বন্ধ, একাকী নিরজনে বসে বিভীষণ রামের ছবি ধরে কাঁদছে। এখন রাগ হবে না? যে লঙ্কার চিরশত্রু, যে রাবণের 1 লক্ষ ছেলে 16 লক্ষ নাতি বংশে বাতি দেবার মতো কাউকে রাখে, তাহলে সেই রাবণ রাজা চিরশত্রু যে তার নাম ধরে বিভীষণ কাঁদছে। ভীষণ থেকে ছুটতে ছুটতে গিয়ে বাবা একেবারে বিভীষণের বুকে সজোরে পদাঘাত করে, আর যেই না পদাঘাত, সঙ্গে সঙ্গে ধুলাই লুটিয়ে পড়েছিল বিভীষণ। এই জায়গাটা মায়ের একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন। প্রত্যেকটা মানুষের জ্ঞানের কথা, চৈতন্যের কথা। বলুন তো বাবা, বড় দাদা যদি ছোট ভাইয়ের বুকে সজোরে লাথি মারে, ছোট ভাই কি করবে? কি করবে? উল্টে চড় চাপড় বসিয়ে দেবে না? বড় দাদা যদি ছোট ভাই লাথি মারতে পারে, আর ছোট ভাই বড় দাদাকে চড় চাপড় বসাতে পারে না? এটা পারে, কিন্তু না, হাসতে, কিন্তু না, এটা বিধান নয়। এটা কলিযুগের মানুষ আমরা করি। বড় দাদা যদি মারে, ছোট ভাই উল্টে চড় চাপড় মেরে দিচ্ছে, কিন্তু এটা বিধান নয়। শাস্ত্র কোনোদিন অনুমতি দেয়নি যে বড় দাদা তোমায় মেরেছে, তুমি ছোট হয়ে তাকে আঘাত করো। মনে রাখতে হবে বাবা, বড় দাদা মানে পিতার সমান, আর সেই পিতার সমান রাখেন, ওখানে রাখেন। পিতার সমান দাদা যদি ছোট ভাইকে হাজারো মারে, ভগবান বিধান দেয়নি ছোট হয়ে তুমি উল্টে চড় চাপড় দাও। কিন্তু এই কলিযুগে বাবা ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়, ভাইয়ে ভাইয়ে জায়গা জমিতে শিল পোতা হয়।
এক ভাই আর এক ভাইয়ের জন্য মামলা পর্যন্ত চলে। এটা আপনাদের আমাদের সঙ্গে হয়, কিন্তু রাবণ বিভীষণ এরা এমন ভাই নয়। যখনই লাঠিটা মেরে ফেলে দিল, ধুলা থেকে বিভীষণ উঠে, কেমন ভাই দেখেন বাবা, রাবণ দাঁড়িয়ে আছে, ধুলা থেকে বিভীষণ উঠে রাবণের দুটো চরণ ধরে বলছে, দাদা তুমি যে তোমার ভাইয়ের বুকে লাঠিটা দিলে, তোমার দুটো চরণে ব্যথা করছিল দাদা। তাই বাবা, হরি বল হরি বল হরি বল। বলো দাদা, বলো বলো না। তোমার চরণে ব্যথা লাগেনি তো? তাহলে বাবা এই জায়গাটা একটু ভাবে, বিভীষণ কেমন ছিল? এই হলো ভক্ত। মনে রাখবেন বাবা, ভক্ত কোনোদিন জোর গলায় কথা বলে না, ভক্তের কোনোদিন রাগ অভিমান থাকে না। ভক্ত কাকে বলে? যার হৃদয়ে ভগবত ভক্তির জ্ঞান আছে, সেই তো জগতে ভক্ত। সবার মধ্যে যে ভগবান দর্শন পায়, কে শত্রু কে মিত্র, যে কোনো ভেদাভেদ করে না, সবার কাছে যে সমান, সেই কিঞ্চিত ভক্ত হবার অধিকার পেয়েছো মাত্র। আজকের বিভীষণ কেমন দেখেন, আর ভক্ত চিনবেন কি করে বাবা? এই যে আমাদের গলায় তুলসীর মালা, ভক্ত না? আস্তে এই যে তিলক সেবা করা আছে বাবা, দেখলেই মনে করবেন ভক্ত, প্রসাদ ভুজি ভক্ত না। এগুলো ভগবান দিয়েছেন আভরণ, মানে পোশাক। তুমি যে ভক্ত হয়েছো তার পোশাকটা তুমি পরেছো, তাহলে ভক্ত চিনবো কি করে? ভক্ত চিনবো কি করে? ভক্ত চিনতে গেলে বাবা তোমাকে আগে ভক্তের নয়নের দিকে তাকাতে হবে। দেখবেন বাবা, ভক্ত চিনতে গেলে আগে ভক্তের চোখের দিকে তাকাবে। যার একবারে কৃষ্ণ নামে, যার নয়নে বাড়ি ঝরে, যার একবারে কৃষ্ণ নামে যার হৃদয়টা দুলে ওঠে, কৃষ্ণ নাম বলার সঙ্গে সঙ্গে যার হৃদয়ে প্রেম জাগে, মনে করবেন বাবা সেই হতে পেরেছে কিঞ্চিত ভক্তের অধিকার। বিভীষণ তেমন ভক্ত, দাদা মেরেছে, উল্টে চরণ দুটো ধরেছে, দাদা তোমার পায়ে ব্যথা করেনি তো? দূর হয়ে যা ঘরশত্রু বিভীষণ, আমার ভাবি আমার পড়বি আর আমার শত্রুর নাম করবি, আমার বাড়িতে বসে বেরিয়ে যা, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি, দূর হয়ে যাবি, তোর মুখ আমি দেখতে চাই না। চলে যাচ্ছি দাদা, আসবো না দাদা, শতবার ডাকলেও তুমি আর কোনোদিন আমার নয়ন আর তোমার চরণ দুটো এক হবে না। আমি চলে যা 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 যা, চলে যা। যার সাত খুলে কেউ নেই সে আবার বলে চলে যায়। তোমার এই লঙ্কা পুরীতে, তোমার এই লঙ্কা পুরীতে ফিরে আসিব, আসিব না। দূর হয়ে যা। যখন দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, একটা লাঠি খেয়ে বিভীষণ সোজা চলে গেল কোথায়? একটা লাঠি খেয়ে। এই জায়গাটা বাবা বড় জ্ঞানের কথা, বড় চৈতন্যের কথা, বড় চেতনার কথা, ভালো করে আস্বাদন করবেন। একটা লাঠি খেয়ে চলে গেল, আর কোথায় যে গেল সেটা কেউ না জানুক, রাবণ ভালো করে জানতো। আমার ভাই লাঠিটা খেয়ে কত দূর যাবে।
সরাসরি বাবা সকাল হয়েছে তো রাবণ সারা রাত ঘুমাতে পারেনি, শুধু ছটফট করছে। কেন? যতই হোক ভাই তো, আস্তে যতই হোক ভাই। দেখবেন বাবা, যখন অনেক মানুষ আছে বড় হয়ে ছোটদের কটু কথা বলে, আঘাত দিয়ে কথা বলে, তারপরে কিন্তু বাবা নিজেরা অনুতপ্ত হয় যে কথাটা ঠিক হয়নি বলা, এই কথাটা আমার ভুল হয়েছে, আমার কথাতেও কষ্ট পেয়েছে, আমার কথাতেও দুঃখ পেয়েছে। ভাবে ভক্ত যারা হয় তারা ভাবে। আজকের রাবণ সকাল হওয়ার আগে চলে গেছে একেবারে রামচন্দ্রের কাছে, গিয়ে ডাকছে, ভাই ভাই রে, কোথায় গেলি? আমার উপরে অভিমান করেছিস? আয়, আমি তোর দাদা এসেছি, এখানে আয়, আমার কাছে আয়। লক্ষণ এসে বলছে, তোমার লজ্জা করে না? কালকের ভাইয়ের বুকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছো, আর আজকে সকালবেলা পা ধরে ক্ষমা চাইতে এসেছো? হ্যাঁ, তোমার লজ্জা করছে না? কথাটা শুনে রাবণের তো বিশাল বড় চেহারা, কোমরে হাত দিয়ে বলে বলে না, তুই কি মনে করেছিস কালকে লাথি মেরে আর আজকের পা ধরে ক্ষমা চাইতে এসেছিস? ভুল ভাববি, ক্ষমা চাইতে আসি। ওরে আমি দেখতে এলাম ও কালকে যে আমার পায়ের লাঠিটা খেলো, লাঠিটা খেয়ে ঠিক ঠিক জায়গায় পৌঁছালো কিনা এইটুকু দেখবো বলে আমি সকাল সকাল ছুটে এসেছি। রাম এসে বলছে, তোমার লজ্জা করে না রাবণ? এইরকম ভাইকে কেউ মারে? রাবণ বলে বলেন, চুপ, একটা কথা বলবি না। জগতে সবাই শুধু দেখলো আমি আমার ভাইকে লাঠিটা মেরেছি, এইটা দেখেছে, কিন্তু ওরে আমি যে ওটা কি লাঠি মেরেছি এইটাকে কেউ বুঝলো না। কত অনুরাগের কথা দেখে। ওরে রাম রে, ত্রিজগতে সবাই দেখলো আমি আমার ভাইকে লাঠি মেরে ফেলেছি, এই লঙ্কা থেকে বের করে দিয়েছি, কিন্তু রাম রে ওটা তো কোনো সাধারণ লাঠি ছিল না, ওটা ছিল বৈরাগ্যের লাঠি, বৈরাগ্যের লাঠি। আমি যদি লাঠিটা না দিতাম, কত রাত, কত দিন, কত মাস, কত বছর আমার ভাই নিরজনে বসে কেঁদেছে। আমি মনে মনে ভাবিতাম এমন একটা দিন আসুক, যে দিনে চিরজন্মের মতো আমার ভাই যেন লঙ্কার মাটি থেকে তোর চরণ তলে পৌঁছে যায়। তবে কি এত তাড়াতাড়ি ও তোর চরণে আসিতে পারবে? ওই লাঠিটা মেরে আমি জগৎ জীবকে একটা শিক্ষা দিলাম। কি শিক্ষা পেয়েছি বাবা আমরা কলির জীব? এইটুকু শুনে কি শিখলাম? রাবণ আপনাদের আমাদের শিক্ষাটা দিল কি? ওরে কলির জ্ঞান অন্ধ যে, তোদের সবাইকে একদিন লাঠি ঝাঁটা খেতে হবে। কি বাবা ঠাকুর খেতে হবে না? সবাইকে খেতে হবে, তবে সবাই বলা ভুল, আমার কথাটা শুনে বলবেন, সবাইকে নয়। কিন্তু লাঠি ঝাঁটা বেশিরভাগ মানুষ এখানে আমরা শেষের দিনে খাবো। কেন? আজ আমাদের চরণ দুখানা চলছে, হাত ভরে রোজগার করতে পারছো, এটা বাবা একেবারে বাস্তব কথা। যতদিন তুমি সংসারকে দিতে পারবে, এই সংসারে তোমার কদর যত্ন করবে। কি বাবা মা ভুল বললাম?
শরীর চলবে যতদিন, পরিবারে সবাই তোমায় ভালোবাসবে। যতদিন তুমি চাকরির পেনশনের টাকাগুলো তুলে দিতে পারবে, দু ব্যাগ ভর্তি বাজার করে সংসারে দিতে পারবে, এই সংসারে তুমি খুব আদরের হবে। যেদিনে তোমার কাছে আর কিছু থাকবে না, যেদিনে তুমি এই চরণে ভালো করে দাঁড়াতে পারবে না, যেদিন দুহাত ভরে রোজগার করতে পারবে না, যেদিন তুমি কানে আর কিছু শুনতে পাবে না, এই জিহ্বাতে কৃষ্ণ নামে আর বলতে পারবে না, এই নয়নে আর কৃষ্ণ দর্শন ভক্ত চরণ দর্শনে আর হবে না, যেদিন তোমার 10 ইন্দ্রিয় শিথিল হয়ে যাবে, যেদিন তুমি পায়খানা প্রস্রাব করবে, কারণ তোমার আদরের ঘর হলো দোতলার ওই ঘরটা, ওই ঘরে তুমি ছিলে এতদিন, কিন্তু যেদিন তুমি পায়খানা প্রস্রাব করবে, এই সংসার তোমার হাত ধরে নিচের তলায় নামাবে। কি বাবা নামাবে না? হাত দোতলায় লাগবে, এবার নিচের তলায়। এইবারে যখন পায়খানা প্রস্রাব করবে, এই সংসার একদিন ভালোবাসবে, দুদিন ভালোবাসবে, 1 সপ্তাহ ভালোবাসবে, 1 মাস ভালোবাসবে, জোর 1 বছর ভালোবাসবে, তারপরে তোমার লাঠি ঝাঁটা খেতে হবে। রাবণ বলল কলির জ্ঞান ভজি, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনে কালে কৃষ্ণ ভজে আসে বা নাই আসে, বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তরাসে। সময়ে থাকতে থাকতে যদি একজন ভক্ত কৃষ্ণ চরণে আঁকড়ে ধরে, তাকে আর সংসারে লাঠি খেতে হয় না, ভগবান আসে তাকে তার রাতুল চরণে আশ্রয় দিয়ে ভগবান বললেন, দুটো বস্তু আমি সহ্য করি না, এক হলো ভক্তির অহংকার, আরেকটি হলো ভক্তের চোখের জল। একজন ভক্ত যদি কাদা প্রাণে নয়নে জলি ডাকার মতো ডাকতে পারে গো, আমার ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, হাজার ভক্তের ভিড়ের মধ্যেও যদি ভক্তটি বসে থাকে, আমার ভগবান ঠিক তাকেই দেখতে পায়। কারণ বাবা ইন্দ্রের সহস্র চোখ, তার থেকে আমার ভগবানের আরো চোখ বেশি। কেন বললাম জানো? হাজার ভিড়ের মধ্যে ভক্ত যদি লুকিয়ে থাকে, ভক্ত তো কোনোদিন ভগবানের কাছে আগে গিয়ে দাঁড়ায় না। দেখবেন বাবা, এটা মাথায় রাখবেন, ভক্ত সব সময় থাকে পিছনে। আর এই আস্তে কথা বলো না, ভক্ত সর্বক্ষণ বাবা পিছনে দাঁড়িয়ে থাকে। আর ভক্তের একটাই চাওয়া থাকে, কোনোদিন রাজ অট্টালিকা ধন সম্পত্তি টাকা পয়সা এগুলো কোনোদিন কিছু চায় না। ভক্ত ভগবানের কাছে একটাই বস্তু চায়, দয়াময় সারা জীবন যেন কৃষ্ণ বলে কাঁদতে পারে। যারা ভক্ত হয়নি বাবা তারা অনেক কিছু চায়, আর যারা প্রকৃত ভক্ত হয়েছে একটাই জিনিস চায়, আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। আর মনে রাখবেন বাবা, ওই বস্তুটা যে একবার ধরতে পেরেছি, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে। ভগবান বললেন কেঁদে যাও, এ জন্মে কৃপা নাই বা হলো, এর পরের জন্মে কৃপা নাই বা হলো, তার পরের জন্মে কৃপা নাই বা হলো, কিন্তু একটা না একটা জন্মে আমার ভগবানকে কৃপা করতে বাধ্য হতে হবে। যদি বলেন বাবা, এই নবদ্বীপের মাটিতে একজন ভক্ত ছিল, জানেন? যে ভক্তটির নাম ছিল বাবা শ্রীধর পণ্ডিত। যে শ্রীধর বাবা বৃন্দাবন লীলায় ভক্ত মধু মঙ্গল।
সেই শ্রীধর পণ্ডিত এত কাঙাল ছিল, এত গরিব ছিল, এত ভিখারি ছিল, প্রতিদিন নবদ্বীপের মাটিতে বিক্রি করে সংসার চালাতো। কি বিক্রি করতো জানো? থোর, কচু, কলা, মোচা, লাউ, এই ঘরোয়া যেগুলো পাওয়া যায় এইগুলো এই বাড়ি থেকে নিয়ে গিয়ে শ্রীধর পণ্ডিত বাজারে বিক্রি করত। আর প্রত্যেকটা দিন আমার নিমাই পণ্ডিত ওই নবদ্বীপের বাজারে গিয়ে কারোর কাছ থেকে নয়, ওই শ্রীধর পণ্ডিতের কাছ থেকে, ভগবানের তো এই খাবারগুলো খুব প্রিয় গো, থোর, কচু, কলা, মোচা, কচি, লাউ, এগুলো ভগবানের খুব প্রিয়। তা প্রতিদিন শ্রীধরের কাছ থেকে কিনে নিয়ে যায় বাবা, কোনোদিন দাম দেয় না। শ্রীধর পণ্ডিত মনে মনে চিন্তা করলেন, নিমাই তো রোজ রোজ আমার কাছ থেকে এই লাউ, কচু, কলা, মোচা কিনে নিয়ে যায়, কিন্তু কোনোদিন তো আমায় দাম দেয় না, কোনোদিন তো আমায় কড়ি দেয় না। তবে আজকে যদি নিমাই বাজারে আসে, আজকে আমি নিমাইকে ধরবো, এই যে থোর, কচু, কলা নিয়ে যাচ্ছে, যেন আমাকে কিছু অর্থ দিয়ে যায়। আজকে নিমাই পণ্ডিত বাজারে এসেছে বাবা, আর থোর, কচু, কলাটা নিয়ে যেই না সবে পিছন ঘুরে চলে যাবে, শ্রীধর পণ্ডিত হাতটা নিমাই পণ্ডিতের হাতটা চেপে ধরেছে, এই যে দাঁড়াও, রোজ রোজ তুমি আমার কাছ থেকে থোর, কচু, কলা, লাউ গুলো কিনে কিনে নিয়ে যাও, আমাকে পয়সা দেবে না? যে চরণ পাবার লাগি যোগী মনি ঋষি যুগ যুগ ধরে কাঁদে, যে চরণ পাবার লালসায় ব্রহ্মা ব্রহ্মলোকে পায় না, ইন্দ্র ইন্দ্রলোকে পায় না, শিব শিবলোকে পায় না, আজ সেই চরণ শ্রীধরের কাছে দাঁড়িয়েছে, শ্রীধর চাইছে আমায় করি দেবে না। যখনই কথাটা বলা যে আমায় করি দেবে না, নিমাই পণ্ডিত বলেছিল, শ্রীধর আজকে তো আমার কাছে কিছু নেই, তবে তুমি হিসাব করে রেখে দিও, সময় যদি হয় আমি তোমার এই কড়ি ঠিক বুঝিয়ে দেব। নিমাই চলে গেল বাবা, তারপরে তো সন্ন্যাসী হয়ে গেল। আর সন্ন্যাসী চলে যাওয়ার পরে যখন পুরী ধাম থেকে প্রভু আমার বৃন্দাবনে যাত্রা করবে, ভক্তরা সবাই নবদ্বীপে খবর পেল প্রভু পুরী থেকে বৃন্দাবনে যাবে। নবদ্বীপের হাজার হাজার ভক্ত সবার ঘরে যা যা বস্তু ছিল সবাই নিয়ে যাচ্ছে, কেন? আমার নিমাইকে সেবা দেবে, বৃন্দাবনে যাবার আগে প্রভু আমার সেবা করে বৃন্দাবন যাবে। সবাই দল বেঁধে যাচ্ছে, শ্রীধর পণ্ডিত কাঁদছে, বাজারে থোর, কচু, কলা নিয়ে বসে থাকে, কিন্তু নিমাই সন্ন্যাসের পর আর তো কেউ কেনে না। শ্রীধর ওইগুলো নিয়ে কাঁদে আর বলে, প্রভু সেদিন আমি তোমার কাছ থেকে কড়ি চেয়েছিলাম, কিন্তু আজকে আমার এই বস্তু নেবার মতো আমার কাছে আর কেউ আসে না। তো সবাই যখন যাচ্ছে, শ্রীধর প্রশ্ন করলেন, হ্যাঁ গো তোমরা যাচ্ছ কোথায়? নবদ্বীপবাসীদের জিজ্ঞাসা করছে, যাচ্ছ কোথায়? সে কি গো তুমি খবর পাওনি? আমাদের প্রভু চলে যাচ্ছে বৃন্দাবন পুরী ধাম থেকে, কিন্তু প্রভু ভক্তদের কাছে কিছু প্রসাদ পেতে চেয়েছে, ওই জন্য আমাদের ঘরে যা যা বস্তু ছিল আমরা সবাই নিয়ে যাচ্ছি আমাদের প্রভুকে সেবা দেব বলে। শ্রীধরের ডুব রেখে দিয়ে উঠল, চিৎকার করে বলে উঠলেন, গৌর হরি। আমার কাছে তো কিছু একেবারে কৃপা করে করুণা করে দয়াল বলে দাও আমি কি দেব তোমার?
জন্ম দিয়েছো, তোমাকে দেবার মতো আমার কাছে কিছু নেই। বলে দাও, বলে দাও আমায় আমারই বলিতে প্রভু আমারে বলিতে কিছু কিছু না একেবারে বলো বলো নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। সেবা দেব বলো মানা শ্রীধর পণ্ডিতের কাছে উত্তর দাও গৌর হরি, তোমাকে সেবা দেবার মতো আমার কাছে কিছু নেই, আছে শুধু আমার নয়ন ভরা চোখের জল। তা দিয়ে কি কোনোদিন গৌর সেবা হয়? বলো আমি কি দেব? কাছে আর হঠাৎ দেখতে পেল মা শ্রীধর পণ্ডিতের ঘরে একটা কলা গাছ হয়ে আছে, আর ওই কলা গাছে বাবা একটা মোচা হয়ে আছে। কি গো মাইরা, মোচা আছে না তো? আমার মহাপ্রভুর সব থেকে প্রিয় খাবার এই মোচার ঘন্ট। তা গাছে মোচাটা হয়ে আছে, কিন্তু মোচাটা পেরে যে রান্না করবে দেরি হয়ে যাবে যদি আমার প্রভু চলে যায়। তাড়াতাড়ি করে মোচাটাকে পেরে ছুটতে ছুটতে ওই নবদ্বীপ থেকে পুরী ধাম গেছে, আর পুরী ধামে গিয়ে বাবা সমস্ত ভক্তরা ভালো ভালো খাবার আমার নিমাইকে সেবা দিচ্ছে, সবাই ভালো ভালো খাবার নিয়ে গেছে। আর শ্রীধর সবার পিছনে দাঁড়িয়ে কাঁচা মোচাটা ওই উত্তরীয়তে ভালো করে জড়িয়ে আড়াল করে রেখে দিয়েছে। ভেবে কি করি, ভেবে কি করি, মোচাটা তো রান্নাই করা হয়নি, কাঁচা মোচাটা কি প্রভু খাবে? সবার পিছনে দাঁড়িয়ে আছে, কেউ দেখতে পাচ্ছে না। আর ভক্ত যারা হয়েছে বাবা তারা সব সময় চাই একটু নিরজন যায়। তাদের লোকালয় ভালো লাগে না, অনেক লোকজন আত্মীয় পরিজন বন্ধু বান্ধব এগুলো ভালো লাগে না। নিরজন জায়গা না হলে বাবা ভজন সাধন হয় না, যার জন্য ত্রিলোকের বড় বৈষ্ণব বাবা ভোলানাথ নিয়েছিল বাবা একেবারে পাহাড়ের মাথায়, কেদারনাথ বদ্রীনাথ একেবারে পাহাড়ের মাথায়। কেন? জগৎকে শেখালো নিরজন জায়গা না হলে, যদি নিরজন জায়গা নাও হয় জানালা দরজা বন্ধ করে একবার হৃদয় চিত্রপটে গোবিন্দ মূর্তি অঙ্কন করে একবার হাত কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে তৎক্ষণাৎ আমার ভগবান সেই ভক্তের হৃদয়ে বিরাজমান হবে। তা শ্রীধর সবার পিছনে দাঁড়িয়ে আছে, আর যারা যারা ভক্ত বাবা তারা ঠেলাঠেলি করছে প্রভুর কাছে যাবে। এ বলে আমি আগে সেবা দেবো, ও বলে আগে সেবা দেবো, সে বলে আগে সেবা দেবো, সবাই ঠেলাঠেলি করছে। আর শ্রীধর সবার পিছনে দাঁড়িয়ে আছে। আজ নয়নের জলে বক্ষ যুগা ভাষায় মনে মনে ডাকে বলে প্রভু গো, আমি তো তোমার কাঙাল ভক্ত, দাও দাও তোমার শ্রী চরণে
অধমের দাস করে রে চরণে শ্রীধর কাঁদছে সবার পিছনে। হ্যাঁ, অত ভিড়ের মধ্যে ভগবান কি করে দেখতে পাবে? ওই যে বললাম বাবা, ইন্দ্রের থেকে আরো বেশি চোখ আমার ভগবানের। ভগবান দাঁড়িয়ে আছে, ভক্তরা সবাই সামনে ঠেলাঠেলি করছে, আর আমার মহাপ্রভু দাদা নিতাই চাঁদকে ডেকেছে, দাদা দাদা যাও, পিছনে আমার এক কাঙাল ভক্ত সে যে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, তাকে এনে দাও আমার কাছে। দাদা নিতাই চাঁদ সবার মাঝখান থেকে বললেন, সরে যাও, সবাই সরে যাও। গিয়ে দেখেন আর সত্যি বাবা সবার পিছনে ধুলার পরে লুটিয়ে কাঁদছে শ্রীধর পণ্ডিত। দাদা নিতাই চাঁদ গিয়ে বলছে, শ্রীধর প্রভু আমার ডাকছো? শ্রীধর আমার ভাই তোমায় ডেকেছে। ডেকেছে প্রভু, আমায় ডেকেছে, আমার ডাক তার কানে পৌঁছেছে। ছুটে ছুটে শ্রীধরে গিয়ে প্রভুর চরণ তলে আছাড় দিয়ে বল, এমনি করে এমনি করে কাঁদিতে হয়। শ্রীধর বাবা পুডলিতে বাঁধা আছে, মোছাটা লুকাচ্ছে। ভগবান ভক্তের হৃদয় কি চলছে, ভক্তের মনের ব্যথা বেদনা সব আমার ভগবান জানে। অনেক ভক্তরা আছে না বাবা, মনের কথা ভগবানকে বলে, বলতে লাগে না। যারা মূর্খ তারা ভগবানের কাছে বলে, ভগবানকে কিছু বলতে লাগে। ভগবান জানে না ভক্তের মনের ব্যথা বেদনা। মনে রেখো বাবা, ভক্ত যত কষ্ট পায় তার থেকে 1000 গুণ বেশি আমার ভগবান কষ্ট। ওই জন্য শাস্ত্র বলছে, জীবনে কোনোদিন ভক্ত প্রাণে ব্যথা দিও না। আর এই জীবনে যদি তুমি কোনোদিন ভক্ত প্রাণে আঘাত করে থাকো, আমার ভগবান বললেন জীবনে আমি সেই পাপীকে ক্ষমা করি না। কেউ যদি আমাকে কষ্ট দেয় আমি সহ্য করতে পারি, কিন্তু কেউ যদি আমার ভক্তকে কষ্ট দেয় সেই কষ্টটা আমি দিতে পারি না। ভগবান যেদিন কালিও দমন করবেন, কালিওনাথকে দমন করবেন, সেদিন কিন্তু ভগবান আগে কালিওনাথকে দমন করতে যায়।
যেদিন কালীয় নাগের ঘোড়া পূর্ণ হয়ে গেল, যখন সেই গোষ্ঠের ছোট্ট বাছুরিটাকে টেনে নিয়েছিল কালীদহে, তারপরের ভগবানের অভিমান হলো যে কালীয়, তুমি শেষ পর্যন্ত আমাকে কষ্ট দাও, আমাকে দুঃখ দাও, আমাকে জ্বালা দাও, আমাকে যন্ত্রণা দাও, কিন্তু যে গাভীকে আমি সবথেকে বেশি ভালোবাসি সেই গাভীকে তুমি তোমার জলে টেনে নিয়ে তুমি তাকে ভক্ষণ করবে। আমি আর তো তোমায় ছেড়ে দিতে পারি না, কারণ যারা আমার প্রিয় হয় তাদেরকে কষ্ট দিলে আমি যে তাদের কোনোদিন ক্ষমা করি না। তাই আজকে ভগবান কি করেছে, শ্রীধরকে ডাকছে, শ্রীধর মোজাটা লুকাচ্ছে। কি লুকাচ্ছ? কি লুকাচ্ছ? পিছনে কিছু নয়, কিছু নয় প্রভু, কিছু নয়। কিছু নয় বললে হবে? আমি দেখতে পাচ্ছি তুমি কিছু লুকাচ্ছ। না প্রভু, কিছু নয়, ওটাকে তোমায় দেখতে হবে না, আগে দেখাও দেখি। ভগবান জোর করে গিয়ে শ্রীধরের আঁচলটা খুলে উত্তরিয়াটা সরিয়ে দেখছে, একটা মোচা এনেছে। বাবা বাবা, শ্রীধর আমাকে সেবা দেওয়ার জন্য তুমি মোচা এনেছো। তুমি জানো আমি মোচার ঘন্ট বড় ভালোবাসি। শ্রীধর চরণটা ধরে বলছে, প্রভু রান্না করবার সময় পাইনি, মনে ভয় হলো যদি তুমি চলে যাও, ওই জন্য রান্না করবার সময় পাইনি প্রভু, আমি কাঁচা মোচা এনেছি। গৌরহরি বললেন, শোনো ভক্তগণ, আমি আর একটা দিন রয়ে যাব পুরী ধামে। কেন গো? শুধু শ্রীধরের হাতে মোচার রান্নাটা খেয়ে তবে যাব। ভক্তদের বললেন, আমি আজকে যাচ্ছি না, কারণ শ্রীধর ওই মোচাটা রান্না করুক, আর ওটা আমাকে যখন নিবেদন করবে ওইটুকু প্রসাদ পেয়ে, ভক্তের হাতের প্রসাদ, ভক্তের ওই মহাপ্রসাদ আমি সেবা করে তারপরে আমি বৃন্দাবনে যাত্রা করবো। তাই শ্রীধর গৌরহরির এত কৃপা, এত দয়া দেখে প্রভুকে বললেন, হে দয়াময়, তুমি তো বলেছিলে যেদিন নবদ্বীপে আমার কাছ থেকে বাজার করতে, তুমি একদিন বলেছিলে শ্রীধর সময় হলে করিয়ে দেব। মহাপ্রভু বললেন, শ্রীধর আজ আমি তোমায় করিয়ে দেব, বলো তুমি আমার কাছে কি চাও। আমি কথা দিলাম এই শিক্ষেত্রে দাঁড়িয়ে তুমি যা চাইবে তাই দেব। হে দয়াময়, করি যদি দিতে হয় সেই করি না, যেদিন আমার নিদানের সময় হবে, যেদিন আমি ভব নদীর ঘাটে গিয়ে দাঁড়াবো, তুমি কান্ডারি হয়ে এসো, এই মায়াময় সংসারে যাতনা থেকে তুমি আমার ভব নদী থেকে পার করে দিও। তো কিছু চাহি না, দাও দাও তোমার চরণ ধুলা, একেবারে দাও দাও
চরণ আমার দেহ মন প্রাণ জীবন আমারে বলিতে যা কিছু আছে আমি যে সবে তব চরণে সপনা আমারে বলিতে কিছু রাখি না একেবারে দাও দাও ভগবান বললেন এই জগতে কে শত্রুকে মিত্র আমি দেখি না যদি শেষের সময় আমার চরণে একবার আশ্রয় করে ভগবানের জীবনে বাবা শত্রু মিত্র বিচার করে না জাত বিচার করে না ভেদাভেদ করে না কে উচ্চ জাত কে নিচু জাত এগুলো ভগবান কোনোদিন করে না এগুলো মানুষ করে কে বৈষ্ণব কে ব্রাহ্মণ কে ক্ষত্রিয় কে বৈশ্য এগুলো মানুষ বিচার করে কিন্তু আমার ভগবানের বিধানে এই বিচার কোনোদিন নয় যে যত বড় ধনী হোক না কেন যার যত অট্টালিকা থাকুক না কেন যার যত অর্থ থাকুক না কেন শেষের দিনে মনে রাখবেন বাবা তোমার এই পৃথিবীতে আপন কেউ নয় কেউ তোমার আপন হবে না সবাই তোমার দুদিনের জন্য এই যে সবাই মিলে আমরা আগলে বসে আছি না ছেলে আমারে মেয়ে আমারে জায়গায় আমারে জমি আমারে বৈভব আমার কিন্তু যতই আমারে আমার করোনা কেন একেবারে যদি বাসবে হরিবল হরিবল পড়ে থাকবে সরকারি ক্ষমা এসেছে একা তুমি যাবে একা আজ মরে গেলে বাবা কালকে তুমি দুদিন হয়ে যাবে যে যতই বলি না কেন আমি তোমায় এত ভালোবাসি আমি তোমায় জীবন দিয়ে ভালোবাসি একবার মরে দেখো দুদিন মনে রাখবে তারপরে বাবা আর কেউ মনে রাখবে না দিব্য সংসার হয়ে যাবে তাহলে এই পৃথিবীতে সব কিছু অনিত্য বস্তু নিত্য বস্তু যদি থাকতে হয় একমাত্র গৌর গোবিন্দের রাতুল চরণ তাই গৌর হরি বল সময় থাকতে থাকতে যদি ওই চরণ একবার আশ্রয় করতে পারো সময় থাকতে থাকতে যদি ওই চরণ একবার বলতে পারো তাহলে বাবা তোমার ত্রিতাপ জ্বালার কোনোদিন ভয় থাকবে না তোমার শরীরে কোনো জ্বালা যন্ত্রণা ব্যাধি সংসারের এই যন্ত্রণা সংসারের এই জ্বালা আমরা কেউ আর কোনোদিন পাবো না আর যদি সময় থাকতে থাকতে গৌর গোবিন্দ চরণ না ভজি তাহলে তো বাবা সংসারে লাঠি ঝাঁটা তোমাকে খেতেই হবে তাই আমার ভগবান জগদীজিকে বললেন যে হরিনাম ছাড়া পদ নেই কেন দেখেন বললেন যেদিন আমাদের শেষের দিনে আসল ঘরে যাওয়ার সময় হবে আসল ঘর মানে বাবা যে ঘরে আমরা আপনারা বাসা বেঁধে আছি বাবা ও তো ভাড়াটে ঘর বৈকাল 4টে রাত 10টা সন্ধ্যা 6টা সকাল 10টা যে কোনো টাইমে যদি ঘরের মালিক এসে বলে এই যে ঘর ছেড়ে দাও অন্য ভাড়াটিয়ে দিতে হবে কি গো মাইরা তখন বললে হবে যে আমি কিছুক্ষণের জন্য একটু থাকি আমার ছেলেটা বিদেশে গেছে ফিরে আসুক তারপরে যাব হবে না বাবা যে কোনো টাইমে ঘরের মালিক যদি বলে ঘর ছেড়ে দাও যে কোনো টাইমে তোমায় ঘর ছেড়ে দিতে হবে তাহলে কিসের এত গর্ব কিসের এত অহংকার আজকের পৃথিবীতে যেদিন তুমি পৃথিবীর মায়া ত্যাগ করে যাবে তোমার সঙ্গে কেউ যাবে না দেখবেন বাবা যেদিন তুমি বিয়ে করতে যাচ্ছ সবাই তো আনন্দে হই হুল্লোড় করে না সেদিন দেখবে বাবা বর যাচ্ছে পিছনে বরযাত্রীরা সবাই মিলে আগে চলে যাচ্ছে
কিন্তু যেদিন তুমি দুঃখের দিনে একাকী যাবে, শেষের দিনে, সেদিন দেখবে তোমার আগে কেউ থাকবে না, তোমার পিছনে সবাই থাকবে। তোমার দুঃখের দিনে, তোমার কষ্টের দিনে তোমাকে একাকেই আগিয়ে যেতে হবে। তাহলে কে কার এই পৃথিবীতে? তাহলে আপন যদি হতে হয় গৌর গোবিন্দের চরণ, যার জন্য বাবা মানুষ মরে গেলে ভগবান শিক্ষা দিল, কিছু সঙ্গে দাও বা না দাও, একটা জিনিস তোমার সঙ্গী হবে, কি বলতো? এই হরি নামে যাবে আমাদের দেখো হরিনাম ছাড়া জগতে কোনো গতি নাই। তাই সেই হরিনামটাকে আমরা সবাই আস্বাদন করব বলে বসেছি। তবে বাবা ভগবানের নাম তো বলতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে। হবে কেন বাবা? অবশ্যই করব। নিজ নিজ সন্তান মনে করি, নিজ নিজ ভগ্নী মনে করি, সেই ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবেন। আর এইটুকু আশীর্বাদ করবেন বাবা, এই ভগবানের গুণানুগুণ কীর্তন গাইতে গাইতে যেন আপনাদের মতো ভক্ত চরণ তল থেকে যেন চিরজীবনের মতো বিদায় নিতে পারে, যেন জীবনের শেষ পর্যন্ত বাবা এই জিহ্বা থেকে কৃষ্ণ নাম, হরি নামটা যেন চলে না যায়। এইটুকু আশীর্বাদ করবেন। পৃথিবীতে সবাইকে ভুলে যায়, কিন্তু যেন আমার গোবিন্দের চরণ কোনোদিন ভুলে না যায়। কারণ বাবা ওই চরণে একবার যারা বিক্রি হয়েছে, তাদের জীবন জনম দুটোই ধন্য হয়েছে। একদিন তো আমরা বাবা সবাই পাড়ের ঘাটে গিয়ে দাঁড়াবো, ভগবানের কাছে সারা জীবন এইটুকু প্রার্থনা করবে, দয়াময় শেষের দিনে যত অন্যায় করি না কেন, যত অপরাধ করি না কেন, তোমার চরণ তলে গেলে তুমি যেন হাত ধরে পার করে দিও।